বাগেরহাটে সিডিসি প্রদান সহ ৩ দাবিতে বাগেরহাট ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি কমপ্লিট শাটডাউন করেছে শিক্ষার্থীরা। ১৯ মে সোমবার সকাল ৯টায় সদর উপজেলার দরাটানা ব্রিজ সংলগ্ন প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দিয়ে শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সিডিসি প্রদান, বেকারত্ব দূরকরণ সহ বিভিন্ন দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আজকে আমরা মেইন এই স্টুডেন্টরা অনেক বাধ্য হয়ে এই আন্দোলনে এসেছি। এই আন্দোলন আজকের না, এখন থেকে অনেক দিন আগের ২০১৪ সাল থেকে আন্দোলন চলছে। আমরা দেখেছি ২০১২ সাল পর্যন্ত সবাইকে সিডিসি দেওয়া হয়েছে, কিন্তু কি কারণে ২০১২ সালের পরে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা এখনও নৌ পরিবহন মন্ত্রণালয় আমাদের যথাযথ যুক্তি দিতে পারিনি। সেই কারণে আমরা বাধ্য হয়ে আমাদের সিডিসি নেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং আমরা শাটডাউন দিয়েছি। আমরা ম্যাক্সিমামই ভালো স্টুডেন্ট ছাড়া এখানে অ্যাডমিশন পাওয়াটা খুবই টাফ হয়ে যায় আমাদের জন্য। এখন এখানে যে আমরা পড়াশোনা করছি বা স্টাডি নিয়মিত হচ্ছে, কিন্তু এখানকার যে ইনস্ট্রাক্টর তারা মনে করেন যে এখানে যে আমাদের ম্যানেজের ডিপার্টমেন্ট, এই ম্যারিনে কোনো শিক্ষিত বা ভালো পর্যায়ে কোনো মানের স্যার নেই। এখন আমরা এত মেধাবী স্টুডেন্ট থাকার পরে কিন্তু আমরা এরকম সরকারি একটা কলেজে পড়ার পর আমরা চাকরি পাচ্ছি না। দেখা যাচ্ছে বিভিন্ন গিয়াতে গেলে শিফে গেলে আমরা মাসিন শিফের জন্য আমরা সিডিসি পাচ্ছি না। ২০১২ সালের পর থেকে সিডিসি বন্ধ। আমরা এর আগে অনেক আন্দোলন করছি, ওনারা আমাদের অনেকবার আশা আমাদের দিছিল, যেটা আমাদের যুক্তির দাবি যেটা মেনে নিয়েছিল আর কি, ওইটা ওনারা এখানে কোনো ধরনের কার্যক্রম শুরু করে নাই। এখানে ডিপ্লোমা শেষ করার পরে আমরা এই সামুদ্রিক কোনো ক্ষেত্রে আমরা চাকরি পাচ্ছি না, যেমন আমরা সিডিসি পাচ্ছি না। আমাদের বিভিন্ন অন্য সব মেইনের বিভিন্ন ধরনের সার্কুলার হয়ে থাকে, কিন্তু আমরাও ঠিক একইভাবে মেশিন এবং ইঞ্জিনিয়ার পড়াশোনা করলেও আমাদের কোনো প্রকার সরকারি কোনো সার্কুলার আসে না। কোনো জায়গায় আমাদের চাকরি নাই। চাকরি করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের সরকার 4 বছর ডিপ্লোমা করার শেষে যেন আমাদেরকে সিডিসি প্রদান করে এবং নৌবাহিনী আন্তর্জাতিক জাহাজ এবং বাণিজ্যিক জাহাজগুলোতে ওঠার সুযোগ দেয়। দাবি নিয়ে এসেছি যে আমাদেরকে 6 মাসের পিসি ট্রেনিং প্রদান করে ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে, এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদেরকে মেশিন ও মেকানিক্যাল সম্পর্কে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে, এবং আমাদের যে তৃতীয় নাম্বার দাবি হচ্ছে আমাদেরকে প্রশিক্ষণের মান উন্নত করতে হবে। বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরের আওতাভুক্ত যত মেরিন একাডেমিগুলো আছে সেখান থেকে 6 মাসের পিসি ট্রেনিংয়ের মাধ্যমে সিডিসি প্রদান করা। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কারিগরি শিক্ষার গুণগত মান করা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশে 6টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে মেরিন ইঞ্জিনিয়ারিং ও শিপ বিল্ডিং ট্রেডে পড়ানো হয়। সিডিসি প্রদান না করা, সরকারি চাকুরির সুযোগ না থাকা ও উপযুক্ত প্রশিক্ষণ না থাকার কারণে এসব প্রতিষ্ঠান থেকে পাশ করার পরেও বেশিরভাগ শিক্ষার্থীকে বেকার থাকতে হয় বলে অভিযোগ আন্দোলনকারীদের।